আমরা হয়তো অনেক কিছুই ভাবি যে আমাদের প্ল্যান মাফিক আমাদের সব কিছু হচ্ছে না, কিন্তু একবার ভেবে দেখেছেন যে শেফালি বর্মা ওডিআই টিমে সুযোগই পাচ্ছিল না বিগত 1 বছর ধরে? যে শেফালি বর্মা ইন্ডিয়ান টিমে সুযোগ পাচ্ছিল না, বিশ্বকাপের মঞ্চে যে সিলেক্ট হয়নি, প্রতিকার আওয়াল যেখানে ওপেন করছিল, সেই শেফালি বর্মা হঠাৎ টি20 খেলছিল, ডোমেস্টিক খেলছিল, সেখান থেকে হঠাৎ তার কাছে ফোন গেল, তুমি ইন্ডিয়ান টিমে সিলেক্ট হয়েছে এবং তুমি সেখানে আসবে। এবং সে যথারীতি সেখানে এলো, সেমিফাইনালে মঞ্চে খেললো। তেমন কিছু পারফরমেন্স না করতে পারলেও ফাইনালে মঞ্চে সে কিন্তু কামাল করে দেখিয়ে দিল, এবং সেই কামালটাই আজকে আমাদের বিশ্বকাপ ঘরে আনার অন্যতম কারণ। ঠিক যেখানে আমরা রিঙ্কু সিংকে দেখেছিলাম, মনে আছে, এশিয়া কাপের মঞ্চে হোক বা আরও বড় জায়গায় হোক, যে কোনো জায়গায়, শুধুমাত্র রিঙ্কু সিং নয়, সেখানে অ্যাশ্বিন হোক, ম্যাচ উইনিং পারি বা ম্যাচ উইনিং যে জয়, সেই জয়ের যে ব্যাপারটা, সব কিছু কিন্তু গডস প্ল্যান। উই বিলিভ আওয়ার গড। আমরা আমাদের ঈশ্বরকে বিশ্বাস করি, তিনি আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু করে রেখেছেন, ভালো কিছু করবেন, এবং সেই অপেক্ষাতে আমাদেরকে থাকতে হবে। আমরা আমাদের নিজেদের প্ল্যান মাফিক সব কিছু করতে পারবো না, সেটা ঈশ্বরের প্ল্যানই হচ্ছে। যাই হোক, এই শেফালি বর্মা যে আমাদেরকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে, যেখানে মহিলাদের এতগুলি বছরের অপেক্ষা, 50টি বছর, 50টি বছর অপেক্ষা করতে হয়েছে, তারপরে গিয়েই বিশ্বকাপ জিতেছে। সত্যি অসাধারণ থেকে অসাধারণ। যেমন কপিল দেব আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল, যেমন যেমন মহেন্দ্র সিং ধোনি আমাদের টি20 বিশ্বকাপ জিতিয়েছিল, তেমন করেই আমাদের মহিলারা আজকে প্রথমবারের মতো 2025 সালে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। সত্যি খুব এই ভালো অনুভূতি বা এই দারুণ অনুভূতিটা সত্যি না শেয়ার করে পারলাম না। যাক, ভালো থাকবেন এবং ভারতীয় মেয়েদেরকে সাপোর্ট করুন, এবং আমাদের প্রত্যেকটি মেয়েকে সাপোর্ট করা উচিত। তারা দেশের হয়ে বিভিন্ন কাজ করুক, যাতে আমাদের গর্বে বুক ভরে ওঠে। ভালো থাকবেন, ধন্যবাদ।